হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। গতকাল রাত্রেবেলা প্রায় তখন 12টা বেজে গেছে। রাত্রেবেলা বাড়িতে এসেছি, এসে তারপরে রেস্ট নিয়ে এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি কখন থেকে শুরু হয়েছে ঠিক জানি না। আর সকালবেলা সমস্ত কাজ কাকি সেরেছে, আর আসতে রাত হয়েছিল তো বেলাতে উঠেছি। তারপরে ঠাকুর বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছে। আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো আছে তাই একটু কাজ আগিয়ে রাখা হলো। ওই যে ঠাকুর বাসনগুলো সমস্ত কিছু মেজে রেখে তারপরে রান্নার জন্য মাছ এনেছিল, কিছু মাছ ওইগুলো ধুয়ে নিয়েছে, মানে কাকি ধুচ্ছে। আর এই যে একটা পেঁপে পেড়ে এনেছে, তো এটাকে চলুন নিয়ে যাই। পেঁপে দিয়ে হবে পোনা মাছের ঝোল আজকের। তো আমি এই যে এখানে বসে গেছি কাটতে পেঁপেটা। অনেকটা বড় সাইজ, আর একটু ছোট পারলে ভালো হতো। খেয়ে নিতে হবে তাড়াতাড়ি, না হলে নষ্ট হয়ে যাবে। এইটা দেখুন কত সুন্দর। তো এই ছোট্ট যেটা আমার হাতে এটা কাটছি, এটা পুরোটাই কেটে আজকের হবে একটু চিংড়ি। ওই যে চিংড়ি দেখলেন, চিংড়ি দিয়ে একটু শুক্তো হবে, পেঁপে কাঁচকলা দিয়ে আর উচ্ছে দিয়ে একটু শুক্তো হবে, আর পেঁপে দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল হবে। চলুন সবজিগুলো কেটে ফেলি। শুক্তোর কাঁচকলাটা আগে কেটে নিয়েছি, তারপরে পেঁপেটা লাস্টে পেড়ে নিয়ে এসছে। আর বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য একটু লেট হচ্ছে আজকে সব কিছু কাজ করতে। আর এখন ওয়েদার এতটাই খারাপ, এই বৃষ্টিতে একটু ভিজলে বা কিছু করলে ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমার গলার নাকে কথা হচ্ছে, এখনও তো আওয়াজ চেঞ্জ হয়নি। ছেলেটারও মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, সকাল থেকে একটু সর্দি দেখছি। সকালবেলা তিনজনে একবার ওষুধ খেয়ে নিয়েছি, যদিও আমার একটু ঠান্ডা লাগাটা কমেছে, যে হারে সর্দি আসছিল সেটা কমে গেছে। তো ছেলেটার মনে হচ্ছে আবার ধরে নিয়েছে। এখানে ঝোলের আলুটাও আগে কেটে নিয়েছিলাম, তারপরে এই যে পেঁপেটাও কেটে দিয়ে দিলাম। আর এবারে এই যেটুকু আছে এটুকু শুক্তোতেই কেটে দেব, মানে ওই তিতো যেটা হবে। আর আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, ওই যে একটু তিতো হচ্ছে আর মাছের ঝোল, আর নদীর মাছ একটু আছে, ওইটা কচু দিয়ে হবে। চলুন কাটাকুটি কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না হবে। এখানে এই যে কচু আলু দিয়ে নদীর মাছের ঝোলটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই নদীর মাছ, আর এখানে আছে উচ্ছে কেটে নিয়েছি। রান্নাবান্না সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো গতকাল পরে এসেছিলাম রাত্রেবেলা, ওইগুলো এই সকালবেলা উঠে কাচা হয়নি। তো এখন বেলাতে যাচ্ছি কাচতে এগুলো। এখন বাজে কটা, 10:30 বেজে গেছে। হাজব্যান্ড একটু মুড়ি খেয়েছে, ডিম ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে গেছে পুজোর বাজার করতে। আর আমি এইগুলো কেচে নিচ্ছি। ভাবছিলাম আজকের কাচবো না, কারণ বৃষ্টি পড়ছে আর বাইরে তো দেয়া যাবে না। তারপরে এখন বৃষ্টি পড়ছে না, থেমে গেছে, ওই জন্য ভাবলাম যে না, এগুলো কেচেই ফেলি, পড়ে থাকলে হবে না। ওই জন্য আর দেখি একটু মাথায় শ্যাম্পু করার ইচ্ছে আছে, কারণ এক সপ্তাহ হয়ে গেল এই যে ঠান্ডা লেগে আছে বলে সেই অষ্টমীর দিনে একটু মাথায় শ্যাম্পু করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো দেখি আজকের কি হয়। জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়ে চলে এসেছি, তো এগুলো এবারে মেলে দিই। বাইরেই মেলছি, কারণ এখন বৃষ্টি পড়ছে না, আর একটু ওয়েদারটা চেঞ্জ মনে হচ্ছে। তো এখন বাইরেই থাক, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর একটু হাওয়াও হচ্ছে, হালকা, বেশি নয়। কিছুদিন বাড়িতে না থাকলে না কেমন একটা অন্য রকম লাগে, তাই না? তো এসেও সেটাই মনে হচ্ছে। ছেলে এখন ওর ঠাম্মার কাছে খেলা করছে, মানে ওর ঠাম্মার সঙ্গেই আছে। আমি এগুলো কেচে নিয়ে ভাবছি একটু মাথায়, গায়ে জল দেবো না, শুধু মাথাটাই ধুইব শ্যাম্পু দিয়ে, কারণ প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে আছে।
অনেক দিনই হয়ে গেল। এখানে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে অনেকগুলো দোপাটি ফুলের গাছ হয়েছিল, মানে বসানো হয়েছিল, কিন্তু দেখুন সব গাছগুলো তুলে ফেলে দিয়েছে। একই কালারের সব কটা গাছে ফুল ফুটেছিল। আমরা যাওয়ার আগে 2-3 দিন আগে থেকে ফুল ফোটা শুরু হয়েছিল। আর একই কালার, কিন্তু ভালো লাগে এইগুলো। আমি আগে প্রচুর চাষ করতাম ফুল, এখন তো ওসব আর হয় না। আর গাছগুলো সব তুলে ফেলে দিয়েছেন, আমার খুব রাগ হচ্ছে। একটা জিনিস হলে কত সুন্দর লাগে, খালি তুলে তুলে ফেলে দেয়, একদম ভালো লাগে না আমার। তো আমি মাথায় শ্যাম্পু তো করেছি একটু, আর ছেলেকে গা মুছিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ওর সর্দি, প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে, নাকে থেকে শুধু জল আসছে আর আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে। তো ভয় পাচ্ছি ওর জ্বর না আসে। আর এখানে এই যে একটু দেখুন, রসুন তেলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে ওর পায়ে ভালো করে, পায়ের তলাটা একটু ঘষে দিচ্ছি গরম গরম তেল দিয়ে। তারপরে ওকে ঘুম পাড়াবো। হাজব্যান্ড গেছে, এখনও আসেনি, দেখি ফোন করে জিজ্ঞেস করি কোথায় আছে। এখন 1:30 প্রায় বাজতে চলেছে। তো ছেলেকে আগে ঘুম পাড়াই তেলটা মাখিয়ে দিয়ে। আর এই যে যেটুকু তেল বেঁচে আছে এটুকু আবার পরে মাখাবো, এখন রেখে দিয়ে আসি, রাতের দিকে আবার মাখিয়ে দেবো, মানে ঘুম পাড়ানোর আগে। ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ও ঘুমালো না। ওকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে, আর হাজব্যান্ড ফোন করেছে ঠাকুর নিয়ে আসছে। তো চলুন দেখি। একসঙ্গে সমস্ত কিছু আনতে পারবে না, তাই আমিও একটু এগিয়ে যাচ্ছি রেডি হয়ে। আমার মেজো শ্বশুর ওই যে মা লক্ষ্মীকে নিয়ে যাচ্ছে মাথায় করে, আর আমিও যাচ্ছি। দেখি, বর তো এসে স্টেশনে ওয়েট করছে। আর এদিকে রাস্তা দেখো কি দেখাচ্ছি অবস্থা। আমি ভাবলাম যে স্টেশনে হয়তো দাঁড়িয়ে ওয়েট করছে আমার জন্য, কিন্তু ওই যে এতটা রাস্তা চলে এসছে, অনেকটাই চলে এসছে। আরে আসতে সময় দেবে তো আমাকে। তো এই যে আমাদের মা লক্ষ্মী আর নারায়ণ ঘরে নিয়ে চলে এসে, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন রান্না বসিয়ে দিয়ে এসেছি আমি। আর এই ঠাকুর ঘরে চলে এসেছি। এইগুলো তো সব কিছু গুছিয়ে রেডি করতে হবে। কি অবস্থা দেখুন ঠাকুর ঘরটা। ঠাকুরমশাই আমরা যখন মানে ওই পুজোর বাজার করে নিয়ে আসে হাজব্যান্ড, তখন ঠাকুরমশাই এসে ওই ঘটের সুতো কেটে দিয়ে গেছে। তারপরে সেগুলো সব ওখান থেকে সরিয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুরটাকে বসিয়েছি। সিংহাসনটা সরিয়ে ফেলেছি। সিংহাসনে ঠাকুরটা তো বড় সাইজ হচ্ছে না। তো এই যে দেখুন সমস্ত কিছু ঠাকুরমশাই এসে রেডি করে দিয়ে গেছে। ঘট ফট সব কিছু বসানো রেডি হয়ে গেছে। কালকে শুধু মানে আগামীকাল এসে শুধু পুজোটা করবে। এখনও টুকটাক অল্প কিছু একটু বাকি আছে মানে রেডি করার। আর যেটুকু বাকি আছে কালকেই হবে। আজ আর এখন প্রায় 9টা বেজে গেছে। সিংহাসনটা এই যে এদিকে রেখেছি। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজ এ পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।